ড্রামাটির শুরুতেই আমরা পিচ্ছি একটি মেয়েকে দেখতে পাই এখানে মজা করে চিকেন খাচ্ছে, আর ওর কাছে তো আজকের এই চিকেনটা একটু বেশি টেস্টি লাগছে। বাচ্চা মেয়েটির নাম ট্যাং। সে আসলে মাউন্টেনে নিজের মমের সাথে থাকে। এই সময় ট্যাংয়ের কাছে অন্য আরেকজন মহিলা এসে ট্যাংকে বলে, তুমি কি এখানে মাস্টারের পছন্দ ফিনিক্সকে রান্না করে খেয়েছো? যদি মাস্টার এটা জানতে পারে তাহলে কিন্তু তোমার উপরে অনেক বেশি রেগে যাবে। ট্যাং তখন বলে, এটা কি মাস্টারের ফিনিক্স ছিল? আমি তো জানতাম না। আমি যখন একে দেখেছি তখন দেখে মনে হচ্ছিল এ একদমই সুস্থ নেই, তাই আমি ভেবেছি মারা যাওয়ার থেকে ভালো হবে আমি নিজেই খেয়ে ফেলি। এই জন্য এটাকে আমি রান্না করে ফেলেছি। তো এখানে মেয়েটি বলে, এখন আমি এইসব কথাগুলো মাস্টারকে বলে দেব। ট্যাগ এখানে ওনাকে বলে, আপনি এই কথাগুলো প্লিজ আমার মমকে বলবেন না, কারণ আমার মম যখন একবার আমাকে মারতে শুরু করে আর আমার নামটাও নেয় না, আমি অনেক বেশি ব্যথা পাই, আর মমের হাত থেকে বাঁচার জন্য আমাকে কিছু একটা করতে হবে। ট্যাং ভাবে যে আমি এখানে মমের হাতে মার খাওয়ার থেকে ভালো কিছুদিন মাউন্টেন থেকে বাইরে থাকবো, আর যখন মমের রাগ শেষ হয়ে যাবে আবার এখানে ফিরে আসবো। এই জন্য ট্যাং একদম বিদ্যুতের গতিতে এখান থেকে উধাও হয়ে যায়। পরে আমরা ট্যাংকে দেখতে পাই একটি রুমের ভিতরে। পুরো রুম ম্যাজিক্যাল অস্ত্র দিয়ে ভরা রয়েছে। তো ট্যাং এখানে কোনো একটি অস্ত্র খুঁজতে থাকে, আর এই জন্য ও পুরো রুমটা একদম অগোছালো করে ফেলে। তখনই আবার ওই মহিলাটি ভিতরে এসে বলে, ট্যাং তুমি এইসব অস্ত্রগুলো নিজের হাতে উঠাতে পেরেছো, এর মানে তুমি এখন অনেক বেশি শক্তিশালী হয়েছো, তোমাকে তো মাস্টারের কাছে যেতেই হবে। ট্যাং বলে, আমি মমের কাছে যাব না। এখানে একটি অস্ত্র দেখতে পায়, ওটা উঠিয়ে নেয়, আর যখন অস্ত্রটি ওপেন করে তো দেখা যায় ভিতর থেকে অনেক বাজেভাবে কালো ধোঁয়া বের হয়। এখানে তো ট্যাংয়ের মুখটা পুরো কালো হয়ে যায়। এইসব দেখার পর মহিলাটি বলে যে, ট্যাং তুমি তাড়াতাড়ি তোমার মমের কাছে চলো, তোমার মম এইসব কিছু জানতে পারলে। ট্যাং ভাবে, আমি মমের কাছে যাব না, আমি মাউন্টেনের বাইরে যাব, ওখানে গিয়ে আমি আমার ড্যাডকেও খুঁজে বের করতে পারবো। মম তো আজ পর্যন্ত কখনোই আমার ড্যাডের সম্পর্কে কোনো কিছুই বলেনি, তাই আমি নিজেই ড্যাডকে খুঁজে বের করব। ট্যাং আবারও এখান থেকে উধাও হয়ে যায়। পরের সিনে আমরা ট্যাংকে শহরের ভিতরে দেখতে পাই, এখানে একা একা হাঁটছে তার ড্যাডকে খুঁজে বের করার জন্য। তখনই সামান্য একটি ফরচুন টেইলারকে দেখতে পায়, একজন কাপলের ভবিষ্যৎ দেখছে, জানায় যে তোমাদের দুজনের ভবিষ্যৎ অনেক বেশি ব্রাইট, তোমরা দুজনে একসাথেই থাকবে। এইটা শোনার পর মেয়েটি আর তার বয়ফ্রেন্ড অনেক খুশি হতে থাকে। তখন এখানে ট্যাং এসে বলে, এই লোকটি আসলে মিথ্যে কথা বলছে, তোমাদের দুজনের তো আমি কোনো ভবিষ্যতে দেখতে পারছি না। এইটা শুনে যে লোকটি তাদের ভবিষ্যৎ দেখে দিচ্ছিল সে অনেকটাই রেগে বলে ট্যাংকে যে, তুমি এসব কিছু কি মিথ্যে কথা বলছো? আমি তো স্পষ্টভাবে দেখতে পারছি এদের দুজনের একসাথে কোনো ফিউচার নেই, থাকতে তো ব্রাইড হবে এমন কিছুই না, কারণ এই মেয়েটির বয়ফ্রেন্ডের আগে থেকে একটি ওয়াইফ রয়েছে। এরপরে মেয়েটিকে বলে, এতদিন পর্যন্ত ছেলেটি তোমার পিছনে যত টাকা খরচ করেছে সব টাকা ওর ওয়াইফ ইনকাম করেছে, আর 3-4 মাস পর তুমি তো জেলে যাবে, কারণ তোমার বয়ফ্রেন্ড আর তার ওয়াইফ তোমার উপরে চিটার করার কেস করবে, দেন তুমি তো পুলিশ স্টেশনেই থাকবে। এরকম ভাবেই তোমার বয়ফ্রেন্ড তার ওয়াইফের সাথে থাকবে। এসব কিছু শোনার পর মেয়েটি ভয় পেতে থাকে, জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ডকে, মেয়েটি এসব কথা কি বলছে, সবকিছু কি সত্যি? এখানে বয়ফ্রেন্ড বলে, তুমি এই বাচ্চা মেয়েটির কথা কেন বিশ্বাস করছো? দেখলে না উনি আমাদেরকে বললো আমরা দুজনে একসাথেই থাকবো আর আমাদের ফিউচার অনেক ব্রাইট। ট্যাং মেয়েটিকে বলে, তুমি যদি আমার কথা বিশ্বাস করতে না পারো এখানে তোমার বয়ফ্রেন্ডের ফোন চেক করতে পারো। এটা শোনার পর মেয়েটি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ফোন চাইতে থাকে, তবে ছেলেটি অনেকটাই রেগে যায়, ট্যাংকে মারার জন্য এগিয়ে আসে। মেয়েটি এখানে তার বয়ফ্রেন্ডকে থামতে বলে। ট্যাং বলে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে চিট না করো তাহলে তোমার ফোন কেন গার্লফ্রেন্ডকে দিতে পারছো না? তুমি ভয়ে রয়েছো যে তুমি এখানে না ধরা পড়ে যাও। তখন আমরা এই রোডে একটি কার দেখতে পাই, কারের ভিতরে রয়েছে মেন লিডি, তার নাম মিস্টার লু। মিস্টার লু বাইরে দেখতে পাই ট্যাংকে। ট্যাংকে দেখার পর মনে মনে বলে, কেন জানি মনে হচ্ছে এই মেয়েটিকে আমি আগেও দেখেছি। অ্যাসিস্ট্যান্টকে বলে, কার এখানেই থামাও, আমি বাইরে যাব। এইদিকে ছেলেটি যখন ট্যাংকে থাপ্পড় মারতে নেবে তখনই লু এসে ছেলেটির হাত ধরে ফেলে, দেন ছেলেটিকে দূরে সরিয়ে দেয়। লুকে দেখার সাথে সাথে ট্যাং এখানে লুকে জড়িয়ে ধরে ড্যাড বলতে থাকে, আর বলে, ড্যাড ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। ছেলেটি এখানে লু মাস্ক পরে থাকার কারণে লুকে চিনতে পারে না, লুকে মারার জন্য এগিয়ে যাবে তখনই ট্যাং হাওয়াতে উঠতে থাকে। স্লো মেশিনে ছেলেটির দিকে এগিয়ে যায়, মুখে জোরে একটি কিক মারে। এরপরে যখন ছেলেটি নিচে পড়ে তো ফোন কেড়ে নিয়ে তার গার্লফ্রেন্ডকে দেয়। ফোন চেক করার পর মেয়েটি বুঝতে পারে, এই জন্য মেয়েটি ব্রেকআপ করে ফেলে। ছেলেটি তখন রেগে যায়, আর এখানে লুয়ের ফেসও দেখতে পেয়েছিল, এই জন্য বলে, লু এতদিন ধরে তুমি তোমার ফ্যান্সদেরকে বকা বানাচ্ছ, তুমি বলো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওয়াইফ নেই, তাহলে তোমার বেবি কিভাবে এসেছে? এখন আমি এই সত্যি কথা সবাইকে জানিয়ে দেব। এইটা বলে ছেলেটি চলে যায়। লু এরপরে জিজ্ঞাসা করে ট্যাংকে, তুমি এখানে কিভাবে এসেছো? প্রথমে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পরে আমরা ট্যাংকে হসপিটালে দেখতে পাই, যেখানে ট্যাং তো শুধুমাত্র তার ড্যাডকেই দেখে যাচ্ছে। তো এখানে লু জিজ্ঞাসা করে, পিচ্চি মেয়ে তুমি আমাকে তোমার ফাদার কেন বলছো? ট্যাং বলে, আমি কারোর ফিউচার ভুল ভাল দেখতে পারবো না,
আর এই কারণে আমি 100% শিওর আপনি আমার ড্যাড, আর আমি আপনাকে খুঁজতে এখানে এসেছি। লু বলে, এখন সত্যি করে বলো তো তোমাকে আসলে কে এসব কিছু করার জন্য এখানে পাঠিয়েছে? তোমার মম পাঠিয়েছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে তোমার মমের নাম আমাকে বলো, আমি তোমাকে ওনার কাছে ফিরিয়ে নিয়ে যাব। ট্যাং বলে, আমার মম আমাকে এসব কিছু একদমই করতে বলেনি। এমনকি আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছি, কেউ আমাকে পাঠায়নি। আমার মমের নামই শ্যানলি। শ্যানলি নাম শোনার পর মিস্টার লুয়ের মাথায় পেন হতে থাকে। কিছু একটা মনে করার চেষ্টা করতে থাকে, তবে মনে করতে পারে না। যাই হোক, এখন ও তো ট্যাংকে নিজের সাথে রাখতে পারবে না। তবে ট্যাং বলে, আমি চাইলে আপনার ফিউচার বলে দিতে পারি যে আপনার ফিউচারে কি হতে চলেছে। লু এই কথাগুলোতে সেরকম গুরুত্ব দেয় না, অ্যাসিস্ট্যান্টকে বলে মেয়েটি সম্পর্কে খোঁজ নাও যে কোথা থেকে এসেছে। এদিকে এত বেশি ট্যাং কথা বলে যাচ্ছিল, তাই অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, তুমি যদি এখানে বলে দিতে পারো কাল আমরা যে অ্যাওয়ার্ড শোতে যাব ওই অ্যাওয়ার্ডটি আমাদের বস পাবে, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করে নেব। লু অ্যাসিস্ট্যান্টকে বলে, এইসব কিছু কেন জানতে চাচ্ছ? এসব কিছু জেনে আমি বা কি করব? তবে এখানে ট্যাং বলতে শুরু করে, তোমরা সবাই মনে করছো কাল অ্যাওয়ার্ড পাবে মিস্টার লু। তবে এমনটি হবে না, কারণ মিস্টার লু এর প্রতিপক্ষ অনেক বড় একটি ষড়যন্ত্র করেছে। আর তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন চলে আসে, জানায় যে অ্যাওয়ার্ড শোতে ওখানে নামটাই নেই মিস্টার লু এর, কারণ মিস্টার লু যে মুভিটি করেছে ওই মুভি সিলেক্টই করা হয়নি। অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি অবাক হয়ে বলে যে তারা কিভাবে ফালতু মুভিগুলো অ্যাড করতে পারে, যেখানে বসের করা মুভিটি অনেক বেশি ভালো আর হিট চলছিল। ট্যাং বলে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি কিছু একটা করছি। এরপরে ট্যাং তার ড্রেসের ভিতর থেকে একের পর এক অদ্ভুত জিনিস বের করতে থাকে আর এখানে কিছু ম্যাজিক করতে থাকে, যে সব কিছু দেখার পর লু আর অ্যাসিস্ট্যান্ট তো অবাক হতে থাকে। এখানে ট্যাং তাদেরকে বলে, একটু পরেই তোমরা অনেক বড় একটি সুখবর পেতে চলেছো, শুধুমাত্র অপেক্ষা করো। এর 1-2 মিনিট পার না হতেই তারা একটি নিউজ দেখতে পায়, জানতে পারে কাল যে অ্যাক্টরকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ভাবছিল সেই অ্যাক্টর আসলে এখন জেলে রয়েছে। চিট করার কেস ছিল ওই ছেলেটির ওপরে। আর এখানে ট্যাংয়ের এইসব ট্যালেন্ট দেখার পর অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এই জন্য বলে, বস, দেখতে গেলে এই মেয়েটির ফেস কিন্তু আপনার সাথে পুরোপুরিভাবে ম্যাচ করে যাচ্ছে, এমন তো নয়? মেয়েটি যেসব কথা বলছে এটাই সত্যি? লুও একটু কনফিউজড হয়েছিল, মনে মনে বলে, সত্যি যদি এ আমার মেয়ে হয় তাহলে কি আমি একে ভুলে গিয়েছি? আর এর মাই বা কে হবে? অ্যাসিস্ট্যান্টকে বলে, তাহলে আমি ট্যাংকে বাড়িতে নিয়ে যাব। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আপনি তো ডিএনএ টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। এরই মাঝে ট্যাংয়ের আবার অনেক বেশি ঘুম পাচ্ছিল। এটা দেখার পর মিস্টার লু বলে, এখানে আর আমি সময় নষ্ট করতে পারবো না। তো পরে ট্যাংকে নিয়ে তার বাড়িতে চলে আসে। মিস্টার লু যেহেতু অনেক বেশি রিচ, তাই তো প্রথমেই ট্যাংয়ের জন্য অনেক দামি দামি ড্রেস এখানে নিয়ে আসে, যেসব দেখার পর ট্যাং অনেক খুশি হয়ে যায়। এখানে ড্রেসের পাশাপাশি জুয়েলারি, হিলস সব কিছুই রয়েছে। লু দেখতে পায় ট্যাং এইসব কিছু পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, নিজেও খুশি হয়ে ট্যাংয়ের গাল টাচ করে। আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে লুয়ের সাথে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নামে শ্যানলি। শ্যানলি আর লু তারা দুজনে তো অনেক বেশি খুশি দেখা যাচ্ছে। তবে একটু পরেই শ্যানলির কি জানি হয়ে যায়, ও তো লুয়ের উপরে চিৎকার করে বলে, তুমি আমাকে একদমই ভালোবাসো না, তুমি আমাকে চিট করেছো। আর এইসব কিছু মনে পড়ার পর লুয়ের হাড়ে অনেক বেশি পেন হতে থাকে, এখানে অসুস্থ হয়ে পড়ে। আর তার আশেপাশে আমরা রেড কালারের পাওয়ার দেখতে পাই। লুয়ের এরকম অবস্থা দেখার পর মেয়েটরা বলে, আবারও বস এরকম করতে শুরু করেছে, এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। মেয়েটরা এখান থেকে চলে যাওয়ার পরে ট্যাং বলে, ড্যাড, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনাকে ঠিক করে দেব। এরপরে ট্যাং নিজের পাওয়ার দিয়ে এখানে তার ড্যাডকে পুরোপুরিভাবে সুস্থ করে দেওয়ার চেষ্টা করে। আর ও যখন এই পাওয়ারটা ধ্বংস করতে নিচ্ছিল তখন বুঝতে পারে এটা তো আসলে লাভ ব্ল্যাক ম্যাজিক। অবাক হয়ে বলে, ড্যাডের উপরে এরকম লাভ ব্ল্যাক ম্যাজিকটা কে করতে পারে? মানে ড্যাড যখনই ওনার কথা মনে করবে তো অনেক বেশি হার্ড হবে। যাই হোক, ট্যাং এখানে লুকে পুরোপুরিভাবে সুস্থ করে দেয়। লু এইটা দেখার পর খুশি হয়ে ট্যাংকে বলে, তুমি আমাকে সুস্থ করে দিয়েছো, আমি ভাবতেও পারিনি যে তুমি এমনটি করতে পারবে। তখনই আবার অ্যাসিস্ট্যান্টের ফোন চলে আসে। এখানে অ্যাসিস্ট্যান্ট লুকে জানায়, বস, প্রবলেম হয়েছে, মিডিয়াতে এখন আপনাকে নিয়ে সবাই গসিপ করছে। আসলে ওই ছেলেটি বলে দিয়েছে যে আপনার একটি মেয়ে রয়েছে, আর আপনি এতদিন ধরে আপনার ফ্যান্সদেরকে বোকা বানিয়েছেন, এখন কি করবেন? তো এখানে লু অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি সবাইকে বলে দাও ওইটা আমার একটি শো এর অংশ ছিল, যেখানে কিনা আমি একটি বাচ্চার সাথে থাকবো, আর আমাদেরকে এরকমভাবে রোল করতে হবে যে আমি তার ড্যাড আর সে আমার বেবি, তাহলে কেউ আর এইটা নিয়ে কথা বলবে না। নেক্সট ডে লু এই মিথ্যা নিউজটি সত্যি করার জন্য ও তো ট্যাংকে নিয়ে একটি শোতে চলে যায়, যেখানে অনেক প্যারেন্টস এসেছে তাদের বেবির সাথে। তাদেরকে এখানে একটি গেম খেলতে দেওয়া হয়, যে সব বেবিরা এখানে লুকিয়ে পড়বে আর তাদের মম বা ড্যাড খুঁজে বের করবে যে বেবিটি আসলে কোথায় লুকিয়েছে।
এরকম ভাবে সবাই লুকাতে যায়। আর যখন ট্যাং একা ছিল তখন হঠাৎ করে একটি মেয়ে এসে ট্যাংকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আসলে ট্যাংকে দেখার পর অনেক বেশি রিচেলাস ফিল করেছিল। যখন দেখতে পেয়েছে ট্যাংয়ের ড্যাড লু, তো ট্যাংকে বলে তুমি কিভাবে লুকে ড্যাড বলতে পারো? আমার মম লুকে লাইক করে, লুকে বিয়ে করতে চায়, তাহলে লু শুধুমাত্র আমার ড্যাড হবে, অন্য কারণ না। ট্যাং বলে কিন্তু লু আমার ড্যাড, তাহলে আমি ড্যাড বলবো না তো অন্য কেউ ড্যাড বলবে? এতে মেয়েটি আরো বেশি রেগে যায়। দেখতে পায় ট্যাংয়ের মাথায় একটি হেয়ারপিন রয়েছে, ওটা নিচে ফেলে দেয়। বাকি বাচ্চারাও তখন চলে আসে ট্যাংকে বুলিং করতে। ট্যাংয়ের হেয়ারপিন তারা এখানে বাজেভাবে নষ্ট করে। ট্যাং কান্না করে বলে ওইটা আমার ড্যাড আমাকে দিয়েছিল, তোমরা এটা কিভাবে নষ্ট করতে পারো? তবে বাকি মেয়েদের কোনো কিছু যায় আসে না, ট্যাংকে আরো বাজেভাবে বুলিং করতে থাকে। এই সব কিছু লাইভ স্ট্রিমের মাধ্যমে সবাই দেখতে পারছে। ওখানে কমেন্ট করতে থাকে আর বলে এই মেয়েটি কত বেশি খারাপ, এখানে একটি বাচ্চা মেয়েটিকে কিরকম ভাবে বুলিং করছে। একজন তো কমেন্ট করে বলে আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে আমি এক্ষুনি ওখানে যেতাম আর ওই মেয়েটিকে ভালো করে শিক্ষা দিতাম। এইদিকে ফোন চলে আসে লুয়ের কাছে। লুকে বলা হয় যে তুমি কি একটু স্লো হাঁটতে থাকবে? লু এর কারণ জিজ্ঞাসা করে কিন্তু কেউ কোনো কিছু বলে না। তখন লু নিজেও লাইভ স্ট্রিম দেখে, দেখতে পায় এখানে সবাই তো ট্যাঙ্কে বুলিং করছে। রেগে চলে আসে আর যে মেয়েটি ট্যাঙ্কে বুলিং করছিল তাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ট্যাঙ্কে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? ট্যাঙ্ক বলে ড্যাড আমার হেয়ার পিন নষ্ট করে দিয়েছে, যেটা আপনি আমাকে গিফট করেছিলেন। ততক্ষণে অন্য মেয়েটির মমও এখানে আসে, নিজের মেয়েকে ওঠায় আর বলে লু আমরা দুজনে তোমার অনেক বড় ফ্যান, আর তুমি তোমার ফ্যানদের সাথে এরকম ব্যবহার করবে? এরপরে যখন ট্যাঙ্কে দেখে তো এমন ভাব করে যেন ট্যাঙ্কের শরীর থেকে এখানে দুর্গন্ধ বের হচ্ছে। ট্যাঙ্কের ড্রেস নিয়ে কথা বলে এই মেয়েটি কি অদ্ভুত রকমের ড্রেস পরে এসেছে, দেখতে একদমই ভালো দেখা যাচ্ছে না। ট্যাং বলে তোমার মেয়ের সাহস কিভাবে হয় আমার মেয়েকে বুলিং করে, ওকে কি কোনো ভালো ম্যানার্স শেখাতে পারোনি? তখন মেয়েটির মম এগিয়ে এসে বলে লু আমি তোমার অনেক বড় একজন ফ্যান আর আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। যদি তুমি আমার দিকে একটু ফিরে তাকাও তাহলে কিন্তু আমরা দুজনে এক হতে পারি, এমনকি তুমি কিন্তু আমার মেয়ের ড্যাডও হতে পারো। এটা শোনার সাথে সাথেই ওর মেয়েও এখানে লুকে ড্যাড বলতে থাকে, মানে যেমন মা তেমন মেয়ে। লু তো রেগে মহিলাটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এখানে বলে নিজে তো ভালো কোনো কিছু শিক্ষা নিতে পারোনি, তাই তোমার মেয়েকেও হয়তো শিক্ষা দিতে পারছো না। একটু পর এখানে হোস্টে চলে আসে, জানে যে তাদের এই গেম ওভার হয়েছে যেহেতু সব প্যারেন্টসরাই তাদের বেবিদেরকে খুঁজে পেয়েছে। এরপরে যখন লু ট্যাঙ্কে নিয়ে এখান থেকে বের হতে নেবে তখন হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে আর একদম ভালোভাবে এখানে হাঁটতে পারছিল না, অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়ে। আর এটা ভালো করে ট্যাঙ্গও বুঝতে পারে। এখানে লু দেখতে পায় তার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছে, সে তো অন্য কেউ নয় শ্যান। লি জিজ্ঞাসা করে লু তুমি কি এখন হ্যাপি রয়েছো আমাকে ধোকা দেওয়ার পর? আর তুমি কিছুতেই শান্তিতে থাকতে পারবে না যতদিন পর্যন্ত কিনা আমার এই অভিশাপ তোমার উপর থেকে চলে যাচ্ছে। লু জিজ্ঞাসা করে তুমি কে, আমার সাথে এমনটি কেন করছো, আমি তো তোমাকে চিনিও না। শ্যান লি পাগলের মতন করে হাসতে হাসতে বলে যে তুমি এর ভিতর থেকে কখনোই বের হতে পারবে না, কারণ তুমি আমাকে ধোকা দিয়েছো। যদি বের হতে চাও তাহলে এখানে পড়ে থাকা কাঁচের একটি টুকরো খেয়ে নাও, আমি চলে যাব। লু তখন একটি কাঁচের টুকরো উঠিয়ে খেতে নেবে, তখনই ট্যাং নিজের পাওয়ার ইউজ করে আর এখানে ওটা খেতে মানা করে লুকে। এরপরে তো আবার লুয়ের ভিতরে একটি ব্ল্যাক ম্যাজিক চলে আসে আর এখানে লু পুরোপুরিভাবে চেঞ্জ হতে থাকে। আমরা লুয়ের চোখ দেখতে পাই সম্পূর্ণ লাল হয়েছে, এমনকি এতটাই বেশি বাজে এই পাওয়ার ছিল যে ট্যাঙ্ককেও আঘাত করতে চায়। ট্যাঙ্ক প্রথমে এই পাওয়ার দেখে একটু ভয় পেয়ে যায়, তবে ও তো নিজের ড্যাডকে যে কোনো উপায়ে বাঁচাতে চায়, এই কারণে নিজের সম্পূর্ণ পাওয়ার ইউজ করে এখানে লুয়ের উপর থেকে ব্ল্যাক ম্যাজিক দূর করতে পারে। তবে এতটাই বেশি পাওয়ার শেষ করেছিল নিজে এখানে অজ্ঞান হয়ে যায়। এই সময় মাউন্টেনে আমরা শাইনি লিকে দেখতে পাই নিজের প্র্যাকটিস করেছিল, তখন হঠাৎ করে বুঝতে পারি তার মেয়ে এখন অনেক বড় বিপদে রয়েছে। নিজেদের কিছু স্পেশাল টেকনিকের মাধ্যমে কথা বলতে শুরু করে ট্যাঙ্কের সাথে। ট্যাঙ্ককে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় রয়েছো আর তুমি কি ঠিক রয়েছো? ট্যাঙ্ক বলে মম আমি একদমই ঠিক আছি, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তবে শাইনি বলে তুমি কোথায় রয়েছো আমাকে এক্ষুনি বলো, আমি তোমার কাছে চলে যাব। আর এখানে শাইনি তার নিজের পাওয়ার দিয়ে ট্যাঙ্ককে সুস্থ করে দেয়, যার কারণে হসপিটালে ট্যাঙ্কের জ্ঞানও ফিরে আসে। আর ট্যাঙ্কে সুস্থ দেখার পর লু বলে যে ফাইনালি তোমার জ্ঞান ফিরে এসেছে, আমি তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিলাম। তখনই ভিতরে নোয়া নামের একটি নতুন মেয়ে আসে আর নোয়াকে দেখার সাথে সাথে মিস্টার লুয়ের চোখগুলো আবার এখানে লাল হয়ে যায়। হয়তো এই মেয়েটি মিস্টার লুয়ের উপরে কোনো কিছু করেছে আর মেয়েটি এখানে মিস্টার লুকে যা যা করতে বলে মিস্টার লু তো ওর সাথে সেরকমই করছিল। মনে হচ্ছে মিস্টার লু এখন এখানে নোয়ার বশে রয়েছে। নোয়া আসলে মিস্টার লুকে পটাতে চায়। এরপরে দেখতে পাই ট্যাঙ্কে, তো ট্যাঙ্কের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, তবে ট্যাঙ্ক ওকে একদমই পাত্তাই দেয় না, ওকে সহ্য করতে পারছিল না। নোয়া বলে ঠিক আছে মিস্টার লু আমি এখন এখান থেকে
থেকে চলে যাচ্ছি। আর মিস্টার লুকে বাই বলে এখান থেকে চলে যায়। নোয়া চলে যাওয়ার সাথে সাথে মিস্টার লু আবারও স্বাভাবিক হয়ে যায়। তার কোনো কিছু মনেই নেই যে এখানে কি করেছে। ট্যাং উঠে জিজ্ঞাসা করে, ড্যাড আপনি কি ওই মেয়েটিকে লাইক করেন? হঠাৎ করে মিস্টার লুয়ের মাথায় আবারও পেন হতে থাকে, যে রকমটি বারবারই হয়। তো আবারও ও এখানে ঝাপসাভাবে লিখে দেখে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর বারবার বলতে থাকে, ওই মেয়েটি কে? ওর সাথে আমার কি সম্পর্ক? কেন আমি বারবার ওকেই দেখতে পাই আর আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়। ট্যাং বুঝতে পারে না তার ড্যাডির ওপরে এরকম লাভ ব্রোকেন ম্যাজিকটা কি করতে পারে। যাই হোক, নিজের পাওয়ার দিয়ে এখানে তার ড্যাডকে সুস্থ করে দেয়। যখন একটু সুস্থ হয়ে যায় মিস্টার লু, তখন একটু অবাক হয়ে বলে, ওই মেয়েটিকে যাকে আমি বারবার দেখতে পাই। কিন্তু ট্যাং এখানে জিজ্ঞাসা করে, ড্যাড একটু আগে যে মেয়েটি এখানে এসেছিল আপনি কি তাকে পছন্দ করেন? কারণ মেয়েটির সাথে আপনি অনেক বেশি ভালো ব্যবহার করছিলেন। এখানে মিস্টার লু বলে, আমি তো ওই মেয়েটিকে ভালো করে চিনিও না, তাহলে ওকে কেন লাইক করতে যাব? ট্যাং তখন সবকিছু ভালো করে বুঝতে পারে। ড্যাডকে জিজ্ঞাসা করে, তবে আপনি যে মেয়েটিকে দেখার পর বারবার অসুস্থ হয়ে পড়ছেন, সেই মেয়েটিকে নিয়ে আর একদমই চিন্তা করবেন না। মিস্টার লু বলে, তবে আমাকে জানতে হবে ওই মেয়েটি আসলে কে। ট্যাং বলে, এটা জানার কোনো দরকার নেই, কারণ এমনটি করলে আপনি বারবার অসুস্থ হয়ে পড়বেন। তখনই অ্যাসিস্ট্যান্টের ফোনও চলে আসে। মিস্টার লুকে বলে যে তোমাকে একটি শুটিং স্পটে যেতে হবে, কারণ ডিরেক্টর যেতে বলেছে। এটা শুনে মিস্টার লু বকা দিয়ে বলে, তোমার মাথা ঠিক রয়েছে? এখন আমি হসপিটালে রয়েছি ট্যাংয়ের সাথে, আমি কি করে যাব? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এতটাই বেশি ফেমাস যে আমরা ওনাদেরকে বোঝাতেই পাইনি, তাই আপনাকে যেতে হবে। তখন ট্যাং বলে, ড্যাড আমিও আপনার সাথে ওখানে যেতে চাই। মিস্টার লু রাজি হয়। পরের সিনে আমরা তাদেরকে দেখতে পাই শুটিং স্পটে। তবে এইটা হচ্ছে প্রথম যে শোতে তারা গিয়েছিল ওইটারই সেকেন্ড রাউন্ড। আজ তাদের সবাইকে কুকিং করতে দেওয়া হবে। এখানে আমরা নোয়াকেও দেখতে পাই, সে এখানে হোস্টিং করছে আর তার হাতে রেড কালারের একটি ফিতা বাঁধা ছিল। তবে ট্যাং যখন দেখে তো ওইটা পুরোপুরিভাবে ব্ল্যাক দেখতে পারছিল। ট্যাং অবাক হয়ে ওইটা দেখে, মনে মনে বলে, আমি যদি ওই ফিতা খুলে ফেলতে পারি তাহলে আর মেয়েটি হয়তো ড্যাডকে বশ করতে পারবে না। আর তাদেরকে এখানে কুকিং করতে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করে ট্যাং তার ড্যাডকে, ড্যাড আপনি কি কুকিং করতে পারেন? লু তখন একটু চুপ করে থেকে বলে, না আমি কুকিং করতে পারি না, তুমি কিছু রান্না করতে পারো? তো এখানে ট্যানের ফেস দেখে ভালো করে বুঝতে পারে তারা দুজনেই কোনো কিছু কুকিং করতে পারে না। তবে যেহেতু এখানে অংশগ্রহণ করেছে কিছু তো করতে হবে। এরপর তারা দুজনে এখানে কুকিং শুরু করে দেয়। তবে দেখা যায় কুকিং করতে গিয়ে ওরা তো পুরো জায়গার 12টা বাজিয়ে দেয়। অনেক কষ্ট করে এরপরও কিছু একটা রান্না করে ফেলে। তবে এটা যখন লু টেস্ট করতে বলে ট্যাংকে, তখন ট্যাং একদমই খেতে চায় না। ড্যাডকে বলে, আপনি আমার উপরে একটু করুণা করুন, আমি এই খাবারটি খেতে পারবো না। লু অবাক হয়ে বলে, আমি কি এতটাই বাজে খাবার রান্না করেছি যে তুমি খেতে চাচ্ছ না? লু তখন নিজেই খাবারটি টেস্ট করে, বুঝতে পারে ও সত্যি একটি বাচ্চা মেয়ের ওপরে অন্যায় করতে নিয়েছিল। যদি এই খাবারটি খেতে দিত ট্যাংকে, তাহলে ট্যাং হয়তো আর এখানে দাঁড়িয়েই থাকতে পারতো না। খাবার খেয়ে লুয়ের অবস্থা খারাপ হয়ে যায়। নোয়া চলে আসে এখানে লুকে পানি এগিয়ে দিতে। এই সুযোগে ট্যাং ভাবে যে ও এখানে হাতে থাকা লাল ফিতাটা খুলে দেবে। তবে তখনই নোয়া হাতে সরিয়ে ফেলে। ট্যাং এমনটি করতে পারে না। নোয়া লুকে বলে, আমি তোমাকে কুকিং করতে সাহায্য করছি, কারণ তুমি তো কুকিং করতে পারো না আর তোমার মেয়েও কুকিং করতে পারে না। এরপরে ও এখানে মিস্টার লুয়ের হাত ধরে যখন কোনো কিছু কাটতে নিয়ে যাবে, তখনই ট্যাং মিস্টার লুকে দূরে সরিয়ে দিয়ে বলে, মিস আপনি তো এখানে হোস্টিং হিসেবে এসেছেন আর আমাদেরকে সাহায্য করলে এটা কিন্তু রুলসের বাইরে হবে। নোয়া বলে, তুমি বাচ্চা একটি মেয়ে, তোমার ড্যাড এখানে কুকিং করতে পারে না, তুমিও কুকিং করতে পারো না, তাই আমি তোমাদেরকে শুধু সাহায্য করতে চাচ্ছি। তুমি বাইরে গিয়ে খেলা করো, পরে এখানে আসবে। লুও তখন ট্যাংকে বলে, হ্যাঁ তুমি বাইরে গিয়ে খেলা করো, আমরা এখানে কুকিং করে নেব। তখন ট্যাংয়ের নজর পড়ে একজন মহিলার উপরে, তাই তো ও মহিলাকে ফলো করে। দেন নিজের পাওয়ার ইউজ করে হঠাৎ করে মহিলাটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে কি করতে এসেছো? এই সময় মহিলাটি তার আসল রূপে চলে আসে। আমরা তাকে দেখতে পাই, আসলে সে একজন সামিন আর তার অনেক বেশি পাওয়ার। ট্যাং জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি আমার ড্যাডের উপরে ওই ম্যাজিকটি করেছো? তবে তুমি এমন ম্যাজিক আমার ড্যাডের উপরে কেন করতে চাচ্ছ? তুমি কি আমার ড্যাড আর মমকে আলাদা করতে চাও? তুমি কি আমার ড্যাডকে লাইক করো যে এমনটি করছো? তখন মহিলাটি রেগে বলে, কি মনে হয় আমি তোর ড্যাডকে লাইক করতে যাব? এটা কিছুতেই হবে না। আর মহিলাটি এখানে তার পাওয়ার দেখা ছিল ট্যাংকে। তবে ট্যাংয়ের সামনে ও বেশিক্ষণ টিকিয়ে থাকতে পারে না। বুঝতে পারে খুব সহজেই ট্যাং ওর থেকেও বেশি পাওয়ারফুল, তাই ও যদি ট্যাংয়ের সাথে এখানে বাড়াবাড়ি কিছু করে তাহলে হয়তো একদমই জিততে পারবে না। আর ট্যাং এইটা জানতে পারে মহিলাটি আগে মাউন্টেনে ছিল ট্যাংয়ের মমের কাছে। তবে ওখানেও এরকম খারাপ খারাপ কাজগুলো করতো আর বারবার ব্ল্যাক ম্যাজিক করে, তাই তো ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। মহিলাটি বলে, তুই আমার কাজের ভিতরে আসার একদমই চেষ্টা করবি না, পুরোপুরি একদম মায়ের মতনই হয়েছিস, এখন এখান থেকে চলে যা। তখন মহিলাটি বুঝতে পারে এইদিকে কেউ আসতে নিচ্ছে, তাই নিচে তাড়াতাড়ি চলে যায়। ট্যাং উপরে আসার পর
এখানে অদ্ভুত কিছু দেখতে পায়, অবাক হয়ে যায়। দেখতে পায় মিস্টার লু অজ্ঞান হয়ে রয়েছে। নিজের কাছে থাকা একটি মেডিসিন বের করে মিস্টার লুকে খেতে দেয়। মিস্টার লু ওইটা খাওয়ার পর জ্ঞান ফিরে পায়। আর তখন নোয়া এখানে চলে আসে, মিস্টার লুকে দেখে বলে, আপনি এখানে বসে কি করছেন? আমার সাথে চলুন, আমরা তো এখনো কুকিং শেষ করিনি। তবে মিস্টার লু এবার নোয়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মিস্টার লু এখন আর নোয়ার কোনো বশেই নেই। আর ট্যাং দেখতে পায় নোয়ার হাতে যে রেড কালারের ফিতা ছিল ওইটা এখন নেই। এই কারণেই হয়তো মিস্টার নোয়ার উপরে একদমই কোনো ফিলিংস দেখাচ্ছে না। নোয়া জিজ্ঞাসা করে, মিস্টার লু আপনার কি হয়েছে? আপনি তো আমাকে অনেক বেশি ভালোবাসেন। মিস্টার লু বলে, আমি কখন তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে একদমই ভালোবাসি না। নোয়া বলে, কিন্তু একটু আগেই তো আমরা দুজনে একসাথে ছিলাম, কত ভালো সময় কাটাচ্ছিলাম। এখানে তখন মিস্টার লু বিরক্ত হয়ে ট্যাংকে বলে, চলো ভিতরে যাই। ট্যাং বলে, ড্যাড আপনি যান, আমি একটু পরে আসবো, আমার কিছু কাজ রয়েছে। এরপর ট্যাং এখানে নোয়ার সাথে কথা বলতে চায়। নোয়াকে বলে, তোমার ভুল হয়েছে। তুমি এটা ভেবেছো যে ড্যাড তোমাকে ভালোবাসে। ড্যাড শুধুমাত্র আমার মমকেই ভালোবাসে। আর এইসব কিছু হয়েছে তোমার হাতে থাকা ওই লাল ফিতার জন্য। যতক্ষণ পর্যন্ত ওইটা তোমার কাছে ছিল তোমার এমনটি মনে হয়েছে মিস্টার লু তোমাকে লাইক করে, কারণ ওইটা মিস্টার লুকে বশ করে রাখতো। কিন্তু এখন তোমার হাতে ওই রেড কালারের ফিতা নেই। ট্যাং নোয়ার এরকম ফেস দেখার পর বুঝতে পারে নোয়ার সাথেও চিট করা হয়েছে। মানে নোয়া জানতোই না ওর হাতে যে রেড কালারের ফিতা রয়েছে এটা দিয়ে আসলে ও মিস্টার লুকে বশ করতে পারছে। নোয়া বলে, এটা কিভাবে হতে পারে? আমাকে তো ওই রেড কালারের ফিতা আমার মম দিয়েছিল। ট্যাং এখান থেকে চলে যাওয়ার পর নোয়ার কাছে ওই সামিন আসে। আমরা জানতে পারি উনি আসলে নোয়ার মম। এখানে নোয়াকে বলে, দেখো তুমি কোনো চিন্তা করো না, আমি আবারও সব কিছুর ব্যবস্থা করব যাতে করে মিস্টার লু তোর কাছে চলে আসে। নোয়া বলে, মম আপনার যা ইচ্ছা করুন, আমি শুধুমাত্র মিস্টার লুকে পেতে চাই। এরপর আবার ভিতরে কুকিং এর সিনটা দেখানো হয়। এখানে তো সবাই অনেক সুন্দর সুন্দর ডিশগুলো কুকিং করেছে। আর সবাই যখন জাজেসদের কাছে নিজেদের কুকিং পরিবেশন করে তো দেখা যায় মিস্টার লু শুধুমাত্র খালি প্লেট এখানে সামনে রাখে। যেটা দেখার পর একজন জিজ্ঞাসা করে যে তোমরা কি এতক্ষণ ধরে কুকিং করছিলে নাকি শুধুমাত্র এখানে পড়ে থাকা প্লেটগুলো পরিষ্কার করছিলে? মিস্টার লু এখানে ট্যাংকে বলে, এবার আমরা জিততে পারিনি, এই জন্য আপসেট হয়ে না, আমরা পরের বার অবশ্যই ভালো করব। এরপরে আমরা তাদের দুজনকে কারের ভিতরে দেখতে পাই। আর মিস্টার লু এখানে নিজের ফোনে বসে থেকে কমেন্টস দেখছে যে কে কি বলেছে। তো দেখা যায় অনেকেই তাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে আর এই শোটা অনেকেই পছন্দ করেছে। এই কারণে তো মিস্টার লু একটু খুশি হয়। এরপরে আবার মিস্টার লু এর কাছে একটি অফার চলে আসে যে মিস্টার লুকে তারা অনেক বড় একটি ড্রামাতে নিতে চায়। আর এর জন্য মিস্টার লুকে কাল শুটিং স্পটে আসতে হবে। মিস্টার লু যখন ট্যাংকে এই কথাগুলো বলে তো ট্যাং বলে, ড্যাড আমিও আপনার সাথে ওই জায়গাতে যেতে চাই। মিস্টার লু রাজি হয়। রাতের সিন দেখানো হয়, মিস্টার লু ঘুমিয়ে রয়েছে আর তার চারপাশে ওই ব্ল্যাক ম্যাজিক বারবার ঘোরাঘুরি করছে। ট্যাং তখন উঠে পড়েছিল পানি খাওয়ার জন্য, তবে মিস্টার লু এর রুম থেকে শব্দ পাওয়ার কারণে ভিতরে চলে আসে। মিস্টার লু এরকম অবস্থা দেখার পর বুঝতে পারে এখন কেউ মিস্টার লু এর উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। অন্যদিকে আমরা নোয়া আর তার মমকে দেখতে পাই। আসলে উনি তো নিজের মেয়েকে ইউজ করে আবারও মিস্টার লু এর উপরে নতুন করে একটি ব্ল্যাক ম্যাজিক করতে নিচ্ছে। আর নোয়া এবার তার মমকে কোনো কিছুই বলছে না। অন্যদিকে ট্যাঙ্গো তার ড্যাডকে সেফ রাখার জন্য নিজের ম্যাজিক্যাল পাওয়ারটা ইউজ করে, যার কারণে নোয়া এখানে অজ্ঞান হয়ে যায়। মমও বুঝতে পারে অপর সাইড থেকে কেউ একজন মিস্টার লুকে বাঁচানোর চেষ্টা করছে। নিজের মেয়ের এরকম অবস্থা দেখে অনেকটাই রেগে যায়। তো পরের দিনের সিন দেখানো হয় যেখানে মিস্টার লু আর ট্যাং তারা দুজনে শুটিং স্পটে এসেছে। বাইরে আসার পরই অনেকগুলো ফ্যান্সদেরকে দেখতে পায়, দৌড়ে চলে এসেছে। তো মিস্টার লু বলে, তাও আমি তোমাদেরকে অটোগ্রাফ দিয়েছি। তো মিস্টার লুকে সাইড করে মেয়েরা তো এখানে ট্যাংয়ের কাছ থেকে অটোগ্রাফ চাইতে থাকে। মিস্টার লু বুঝতে পারে এইসব ফ্যান ফলোয়ার্সরা ওর জন্য নয় বরং ট্যাংয়ের জন্য এসেছে। তাই তো ট্যাংকে বাইরে রেখে নিজে ভিতরে চলে যায় মেকআপ করাতে। একটু পরে তো আবার ট্যাংয়ের চিন্তা হতে থাকে, তাই বাইরে আসে দেখার জন্য ট্যাং কোনো বিপদে পড়েছে কিনা। তবে এই পাকনা মেয়ে এখানে এসে নিজের একটি দোকান খুলে বসেছে যেখানে ওদের সবার ফিউচার বলে দিচ্ছিল। আর সবাই অনেক বেশি এক্সাইটিং হয়ে ওর কাছ থেকে নিজেদের ফিউচার জানতে চায়। প্রথমে একটি মেয়ে আসে, নিজের হাত দেখায় ট্যাংকে, জানতে চায় ওর ফিউচারে কি হতে চলেছে। ট্যাং জানায় খুব তাড়াতাড়ি তোমার হাজবেন্ড অনেক বড় একটি লটারি জিতবে। আর দেখা যায় একটু পরে মেয়েটির হাজবেন্ড ফোন করে জানায় যে তারা এখন অনেক ধনী হতে পারবে। মেয়েটি অনেক খুশি হয়। এরপর এখানে ডাইরেক্টর দৌড়ে চলে আসে, জিজ্ঞাসা করে ট্যাংকে যে আমার হাত দেখে বলো তো আমি আসলে কবে বেবির মুখে দেখতে পারবো। ট্যাং বলে আপনার ওয়াইফ 2 মাসে প্রেগনেন্ট আর খুব তাড়াতাড়ি এই নিউজটি আপনি পাবেন।
তখনই আবার ওনার ওয়াইফ ফোন করে জানায় যে আমি প্রেগনেন্ট। এতে ডাইরেক্টর অনেক খুশি হয়ে যায়। একটু পরে এখানে একজন নিজের হাত দেখানোর জন্য, আর এ কিন্তু অনেকটাই বেশি রাগী। প্রথমেই ভয় দেখায় ট্যাঙ্কে যে তুমি যদি আমার নামে ভালো কিছু না বলো তাহলে কিন্তু আমি তোর হাত কেটে ফেলবো। ট্যাঙ্ক তখন ওর সম্পর্কে অনেক সিক্রেট কথা এখানে বলতে থাকে। সারাদিন অ্যালকোহলের ভিতরে পড়ে থাকে, মেয়েদের সাথে টাইম পাস করে, আর কত কি এখানে সিক্রেট বলতে থাকে। এইসব কিছুতে অনেক রেগে যায়। এই ছেলেটির নাম হচ্ছে চ্যান। তো সে রেগে এখানে মারতে চাচ্ছিল ট্যানকে, তখনই লু এসে চ্যানকে বাধা দেয়। আর ওদের শুটিং টাইম শুরু হয়েছে, তাই ভিতরে আসতে হয়। এরপরে আমরা ওদের দুজনকে এখানে কস্টিউম পরা অবস্থায় দেখতে পাই। ট্যাং এখানে বসে তার ড্যাডের অ্যাক্টিং দেখছে। ড্যাডের অ্যাক্টিং তো ওর কাছে পুরো ফাটাফাটি লাগে। এখানে যখন লু আর চ্যান তারা দুজনে অ্যাক্টিং করছে, তো একটি সিন অনুযায়ী লু এখানে দাঁড়িয়ে থাকবে আর চ্যান ওকে তরোয়াল দিয়ে আঘাত করবে। যখন এই সিনটি এখানে শুট করতে নেবে, তখন ট্যাং দেখতে পায় যে ফিউচারে তার ড্যাডের জন্য খারাপ কিছু রয়েছে, কারণ চ্যানের হাতে যে তরোয়াল রয়েছে ওইটা আসলে রিয়েল। তাই তো নিজের পাওয়ার ইউজ করে ড্যাডকে আগেই বাঁচিয়ে নেয়। চ্যান তো অনেক অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। দেন ও আরও একটি প্ল্যান তৈরি করে ফেলে কিভাবে লুকে হার্ট করবে। তো লুকে পরে আমরা দড়িতে বাঁধা অবস্থায় দেখতে পাই, কিন্তু এই দড়িটি একদমই ভালো ছিল না, মানে একটু পরে ছিঁড়ে পড়বে। আর ট্যাং এটাও আগে থেকে জানতে পারে। ও নিজের ব্যাগের ভিতর থেকে কিছু একটা বের করার চেষ্টা করেছিল ড্যাডকে বাঁচানোর জন্য, তবে ব্যাগের ভিতরে কোনো কিছু খুঁজে না পেয়ে নিজেই হাওয়াতে উড়ে চলে যায় তার ড্যাডকে বাঁচাতে। এমনটি করতে গিয়ে ও তো এখানে লুয়ের নিচেই পড়ে যায়। ডাইরেক্টর তাড়াতাড়ি এখানে আসে, ট্যাংকে চারপাশে খুঁজতে শুরু করে দেয়। তখন ট্যাং চিৎকার করে বলে, আমি আমার ড্যাডের নিচে পড়ে রয়েছি, তাড়াতাড়ি বের করো, নয়তো আমি মারা যাবো। তো সবাই ওকে টেনে টুনে বের করে। ডাইরেক্টর বলে, আমি ট্যাংকে নিয়ে প্রথমে হসপিটালে যাব। ট্যাং বলে, আমি একদমই ঠিক আছি। ড্যাডের কানে কানে বলেন, ড্যাড, চ্যান এইসব কিছু আপনার সাথে ইচ্ছা করে করেছে, তো আপনি কি এখন কোনো কিছু করতে চাচ্ছেন না? লু জিজ্ঞাসা করে, আমরা কি করতে পারি? ট্যাং বলে, আপনি চিন্তা করবেন না, আমি এখানে সব কিছু করব। এরপরে ও ডাইরেক্টরের কাছে যায়, ডাইরেক্টরের কানে কিছু একটা বলে দেয়, যার কারণে ডাইরেক্টর এখানে বলে, দেখো এখানে সিনের ভিতরে কিছু চেঞ্জিং নিয়ে এসেছি। এতক্ষণ ধরে লু যেটা শ্যুট করছিল এখন চ্যান ওইটা শ্যুট করবে, আর চ্যানের জায়গায় লু থাকবে। এটা শোনার সাথে সাথেই চ্যান তো চিৎকার করে বলে, আমি এসব কিছু একদমই করব না, কারণ ওই দড়িটি একদমই ভালো না। আমি ওখান থেকে নিচে পড়ার পর মারা যাব, আমি এটা একদমই করতে চাই না। ট্যাংও তো এখানে চুপ করে থাকার মেয়ে না, ও এখন চ্যানকে শিক্ষা দিতে চায়। তাই তো ওই দড়িটা আরো বাজেভাবে এখানে ছিঁড়ে ফেলে। এরপরে চ্যানকে ওইটার সাথে ঝুলিয়ে দেওয়া হয়। চ্যান এতটাই ভয় পেয়েছিল, শুধু চিৎকার করতে থাকে। একটু পরে ট্যাং চ্যানকে নিচে নামিয়ে দেয়। ডাইরেক্টর এখানে চ্যানকে বলে, এখন তুমি বুঝতে পেরেছো, যদি এরকম ভাবে দড়ি ভালো না হয়ে কাউকে ওপরে একবার নিয়ে যাওয়া হয় তাহলে ও কতটা বেশি ভয় পেতে পারে। তখন চ্যান হঠাৎ করে বলে ওঠে, ট্যাং, তুমি এসব কিছু তোমার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে করেছো, তোমার ড্যাডের প্রতিশোধ তুমি আমার উপর থেকে নিয়েছো। এইটা শোনার পর ডাইরেক্টর হেসে বলে যে তোমার কথা এখানে কে বিশ্বাস করবে? পিচ্চি মেয়ে তোমার উপরে ম্যাজিক করবে, এটা কিভাবে হতে পারে? ট্যাংও বলে যে আমি কেন আপনার ক্ষতি করতে যাব, বরং আমি তো সবার ভালো করে থাকি। এরপর এখানে থাকা সবাইকে দেখে আর বলে, আপনারাই বলুন যে আমি আপনাদের সাহায্য করিনি। বাকিরা বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো একটি মেয়ে, আমাদের কত বেশি সাহায্য করেছে। এরকম ভাবে চ্যানের কথা কেউ বিশ্বাস করে না। ট্যাং বলে, আপনি এইসব কিছু বলছেন, এর মানে হয়তো আপনি কোনো খারাপ কাজ করেছেন, তাই তো বলছেন এইসব কিছু। এটা শোনার পর চ্যান চুপ হয়ে যায়, মনে মনে বলে, মনে হয় এই মেয়েটির সাথে আমি যদি কথা কাটাকাটি করি তাহলে আমার সত্যটাই সবার সামনে চলে আসবে। এবার ওকে যেতে দেই, পরের বার আমি ওকে দেখে নেব। সিনটা এখানেই কাট হয়। পরে একটি অকশনের সিন দেখানো হয়, যেখানে ট্যাং তার ড্যাডের সাথে এসেছে। তো ভিতরে আগে থেকে চ্যান তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। ওদের দুজনকে দেখার পরে বলে যে তোমরা এখানে কি করতে এসেছো? জানো এখানে কত দামি দামি জিনিস নিয়ে আসা হবে, তোমরা তো একটিও কিনতে পারবে না। এরপরে এখানে নোয়া আসে, যাকে দেখার পর আবারও লুয়ের উপরে ম্যাজিক চলে আসে। লু আবারও ওর উপরে বশ হতে নিয়েছিল, তবে এর আগে ট্যাং লুকে ঠিক করে দেয়। এরপরে সবাই নিজেদের জায়গায় বসে পড়ে। প্রথমে এখানে অনেক দামি একটি জিনিস সবার সামনে নিয়ে আসা হয়, আর এটা তো অনেক ভালো লেগে যায় ট্যাংয়ের কাছে। প্রথমে বেডে লাগায় চ্যান, যাকে দেখার পর ট্যানও এটার উপরে বেডে লাগায়। দুজনের ভিতরে বেডে লাগানো নিয়ে মারামারি হয়, তবে শেষ পর্যন্ত ট্যাং এটা নিজেরই করে নেয়। আর ট্যাংয়ের এত বেশি ট্যালেন্ট দেখে এখানে নোয়া তার মমকে বলে, মিস্টার লুয়ের ডটার ট্যাং কত বেশি ট্যালেন্টেড, নিজের ড্যাডকে কত রকম ভাবে সাহায্য করে। আমি যদি এরকম একটি মেয়ের মম হতে পারতাম। মানে ও এখন মিস্টার লুকে বিয়ে করতে চাচ্ছে, তাই তো ট্যাংয়ের প্রশংসা করে। যাই হোক, এখানে দ্বিতীয়বারের মতন একটি দামি জিনিস নিয়ে আসা হয়, যেটা দেখার পর ট্যাং তো অনেক বেশি খুশি হয়। আর চ্যান এটা বুঝতে পেরে ও তখন এটার উপরে 4 মিলিয়ন লাগায়। ট্যাং তখন চ্যানকে দেখে, এরপরে চ্যানের থেকে একটু বাড়ায়, মানে 5 মিলিয়ন এখানে বলে। চ্যান এবার অনেকটাই রেগে যায় যে কিছুদিন আমি এই মেয়েটির কাছে হেরে যেতে পারি না। তাই তো এক লাফে অনেক বেশি টাকা এখানে বেটে লাগিয়ে ফেলে।
যেটা দেখার পর ওর গার্লফ্রেন্ড বলে যে দেখো তোমার একটি বাচ্চা মেয়ের সাথে এরকম ভাবে মারামারি করার কোনো দরকার নেই। ও তো টাকা সম্পর্কে কোনো কিছু বোঝে না। তবে এখানে চ্যান বলে দেখো আমি কত টাকা বেটে লাগিয়েছি, আর এবার ট্যাং বোকা মেয়ের মতন আরো বেশি বেটে লাগাবে, এতে করে ওদের লস হবে। তবে এখানে তো ট্যাং এতটাই চালাক ছিল যে দ্বিতীয়বার আর কোনো বেটের কথাই বলে না, চ্যানকে বোকা বানিয়ে দেয়। চ্যানকেও বাধ্য হয়ে জিনিসটা নিতে হয়। একটু পরে এখানে আরো দামি দামি 3টি বক্স নিয়ে আসা হয়, যেগুলো দেখার পর নোয়ার মম এখানে একটু ভালো করে বসে, মানে ওনার এই 3টি বক্সের ভিতর থেকে একটি বক্সের দরকার রয়েছে। চ্যান যেন কোনো কথা বলতে না পারে, এই কারণে ট্যাং নিজের ম্যাজিক দিয়ে চ্যানের মুখ বন্ধ করে দেয়। নোয়ার মম এখানে ট্যাংকে বলে বাচ্চা একটি মেয়ে, তাহলে তুমি এত বেশি লাফাচ্ছ কেন আর অনেক বেশি লোভ করছো, যেগুলো নিয়েছো ওগুলো নিয়ে চুপ করে বসে থাকো, এখন আমাদেরকে বাকি জিনিস নিতে দাও। ট্যাং বলে আমি আমার ড্যাডের টাকা দিয়ে এইসব কিছু কিনছি, তাহলে আপনার কথা কেন শুনবো। এটা শোনার পর নোয়া বলে বাচ্চা একটি মেয়ে, জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। মিস্টার লুকে বলে যে আপনার ডটার এরকম ভাবে কেন কথা বলছে। মিস্টার লু এখানে বলতে যাবে যে আমার ডটারের যা ইচ্ছা তা করবে, বাট এর আগে ব্ল্যাক ম্যাজিক আবারও চলে আসে মিস্টার লু এর কাছে। তাই তো উল্টো এখানে ট্যাংকে বলে যে ট্যাং এখন তুমি এসব কিছু করা বন্ধ করো। তবে ট্যাং নিজের ম্যাজিক দিয়ে ড্যাডকে মুক্ত করে দেয়, যার কারণে মুক্ত হওয়ার পর এখানে আবার মিস্টার লু বলে আমার ডটারের যা যা পছন্দ হবে আমার ডটার সব নেবে, কেউ ওকে মানা করতে পারবে না। আর এখানে তো আগে চ্যানের মুখ বন্ধ করে দিয়েছিল ট্যাং, এটা যখন নোয়ানের মম বুঝতে পারে চ্যানের মুখটা খুলে দেয়, তো আবারও ট্যাং মুখ বন্ধ করে দেয়। মানে দুজনে মিলে এখানে চ্যানকে পুতুল পেয়েছে আর যা ইচ্ছা তা করতে থাকে চ্যানের সাথে। এই সব কিছুতে চ্যান তো অনেক বেশি বিরক্ত হয়ে যায় যে ওকে কি সবাই এখানে পাগল পেয়েছে। চ্যান এখানে বেটে লাগানোর আগে মিস্টার লু একসাথে ওই 3টি বক্সের উপরে অনেক বেশি টাকার বেটে লাগিয়ে দেয়। এটা দেখার পরে সবাই তখন মিস্টার লুকে নিয়ে কথা বলতে থাকে যে সামান্য একজন অ্যাক্টর হয়ে এত বেশি টাকা কোথায় পাবে। মিস্টার লু এখানে কার্ড দেয় পেমেন্ট করার জন্য, তবে দেখতে পায় এই কার্ডের ভিতরে টাকা নেই, আসলে এই কার্ডের উপরেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তাই তো মিস্টার লু এখানে আর পেমেন্ট করতে পারছিল না। সবাই বলেছিলাম না এর কাছে এত টাকা থাকবে না। হঠাৎ করে ভিতরে অনেকগুলো বডিগার্ড চলে আসে। তারা এখানে মিস্টার লুকে বলে যে আপনার ড্যাড আমাদেরকে এখানে পাঠিয়েছে, কারণ ওনার মনে হচ্ছে যে আপনার কেউ ক্ষতি করতে চায়, তাই আমরা আপনার হয়ে এখানে পেমেন্ট করতে এসেছি। এরপরে সব টাকা পেমেন্ট করিয়ে দেয়। আর এরপরে এখানে চ্যানকে বলে আপনি যে নিউ ড্রামাতে কাজ করছেন ওইটা আমাদের কোম্পানি কিনে নেওয়ার কথা ছিল, তবে আমাদের বস আর এমনটি করবে না, কারণ তিনি জানতে পেরেছে আপনি তার একমাত্র ছেলে আর গ্র্যান্ড ডটারের সাথে মিসবিহেভ করেছেন। এইসব কিছু জানার পর চ্যান অনেক অবাক হয়ে যায়, কারণ ওদের আইডিয়া ছিল না মিস্টার লু এত বড় রিচ ফ্যামিলির একটি ছেলে। এরপরে ট্যাংকে বাড়িতে দেখানো হয়, বসে থেকে ম্যাজিক্যাল জিনিসগুলো দেখছে। তো এখানে মিস্টার লু মনে মনে বলে সময় হয়ে গিয়েছে ওর এখন পড়াশোনা করার। এই জন্য ট্যাংকে বলে কাল থেকে তুমি কিন্ডার গার্ডেনে যাবে। ট্যাং বলে ওইটা আবার কেমন জায়গা। মিস্টার লু বলে ওখানে যাওয়ার পরেই তুমি বুঝতে পারবে। ট্যাং বলে ঠিক আছে, জায়গাটি যদি মজার হয় তাহলে আমি অবশ্যই যেতে রাজি হব। পরদিন আমরা স্কুলের সিন দেখতে পাই, যেখানে বাকি সব গার্জিয়ানরা হা করে একটি দামি গাড়ি দেখতে থাকে আর বলছিল এই গাড়ির ভিতর থেকে কে বের হবে। তখনই আমরা মিনিকে দেখতে পাই অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে ও বাহিরে বের হয় আর মনে মনে বলে এখন এখানে সবাই দেখবে যে আসল প্রিন্সেস আসলে কি রকম হয়ে থাকে। একটু পরে ট্যাং খুশি খুশি এখানে আসে, তবে মিনি ট্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ট্যাং মিনিকে বলে যে তোমার মম আর ড্যাড তোমাকে কি কোনো ম্যানার্স শেখায়নি, তুমি আমাকে শুধু শুধু কেন ধাক্কা দিচ্ছ, এখানেও কি নাটক করবে। বাকিরা তখন মিনির এরকম ব্যবহারে মিনির ওপরে হাসতে থাকে। মিনি এতে অনেক রেগে যায়। এরপরে ট্যাং তার বাসা থেকে নিয়ে আসা বান এখানে বাকি মেয়েদেরকে খেতে দেয়। সে তো সবার সাথে এগুলো শেয়ার করছিল, তবে মিনি রেগে এখানে আসে ট্যাংকে বুলিং করার জন্য। মেয়েরা এখানে বলে যে দেখো ট্যাং আমাদের জন্য কত বেশি টেস্টি খাবার নিয়ে এসেছে, তুমিও টেস্ট করো। ট্যাং বলে হ্যাঁ টেস্ট করো, এরকম টেস্টি খাবার তোমরা কোথাও পাবে না, কারণ এর ভিতরে আমাদের কিছু স্পেশাল মশলা দেওয়া রয়েছে আর যেটার টেস্ট তোমরা আজ পর্যন্ত কোথাও পাওনি। পিচ্ছি পিচ্ছি মেয়েরা ট্যাংকে বলে আমাদের কাছে এগুলো অনেক ভালো লেগেছে, তুমি কাল আমাদের জন্য আবারও এইসব কিছু নিয়ে আসবে। একজন এখানে মিনিকে খেতে দেয়, তবে মিনি রেগেছিল, ও পান নিচে ফেলে দেয় আর বলে এরকম স্টুপিড খাবার আমি কিছুতেই খাবো না, আর এটা ভালো একটি স্কুল, এখানে তোমার গ্রামের খাবার কেন খাচ্ছ, এখানে তোমাদেরকে দামি দামি খাবার খেতে হবে। একটি মেয়ে বলে যে তুমি খাবে না ভালো কথা, তাহলে খাবার নষ্ট কেন করছো, আমাদেরকে খেতে দাও। মিনি বলে এগুলো খাবার খাওয়া একদমই ঠিক না, তোমরা কখনো কি দামি দামি খাবারের নাম শুনেছো যেরকম স্টেক হয়ে থাকে, আর ওইটা অনেক বেশি দামি খাবার, তোমরা কখনো খেয়েছো। ট্যাং এখানে মিনিকে জিজ্ঞাসা করে তুমি বলতে পারবে এই খাবারটি কবে আবিষ্কার করা হয়েছে আর কোথায় আবিষ্কার হয়েছে। এইটা শোনার সাথে সাথে মিনির মুখ তো এখানে বন্ধ হয়ে যায়। বাকি বাচ্চারাও এখানে আর মিনিকে পাত্তা না দিয়ে ট্যাংয়ের সাথে এখান থেকে বের হয়ে যায় বাইরে খেলার জন্য।
এইসব কিছুতে মিনির রাগ মাথায় উঠে পড়ে। তো এরপরে যখন বাইরে সবাই খেলতে আসে, এখানে তো মিনি ইচ্ছা করে ট্যাংকে বুলিং করতে থাকে। মানে যখন ট্যাং এখানে দোলনাতে উঠতে যাবে ওই সময় মিনি উঠে। এরকম ভাবে বুলিং করতে করতে মিনিকে ওয়াশরুমের ভিতরে লক করে দেয়, আর বাকি বাচ্চাদেরকেও বলে যে ওকে কেউ সাহায্য করবে না, যদি করো তাহলে তোমাদেরকেও আমি এরকম ভাবে শাস্তি দেব। ট্যাংয়ের কাছে এবার এইসব কিছু একটু বেশি বাড়াবাড়ি মনে হয়, এই জন্য নিজের পাওয়ার ইউজ করে ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসে। মিনিকে বলে তুমি এইসব কিছু শুরু করেছো। নিজেই আবার মিনিকে ওয়াশরুমের ভিতরে বন্ধ করে দেয়, বলে তুমি এইটারই যোগ্য, তাই এখানেই থাকো। 1 ঘন্টার পর দরজা অটোমেটিক খুলে যাবে, তখন তুমি বাইরে বের হয়ে আসবে। সবাই এখান থেকে চলে যাওয়ার পর হঠাৎ করে এখানে একটি ব্ল্যাক ম্যাজিক চলে আসে। ট্যাং তার ড্যাডের সাথে দেখা করে, যেখানে তারা বাড়িতে ফিরে এসেছে, আর জিজ্ঞাসা করে যে তোমার স্কুল লাইফ কেমন চলছিল। তো ট্যাং বলে ভালোই চলেছে। তখন এখানে মিনির মম আর ড্যাড চিৎকার করে আসে, আর এই মহিলা হাজবেন্ডকে নিজের সাথে করে নিয়ে আসার পরেও লুয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করছিল, তবে লু পাত্তা দেয় না। এরপরে মহিলাটি জিজ্ঞাসা করে ট্যাংকে যে আমার মেয়েকে তুমি কোথায় রেখেছো, সত্যি কথা বলবে। ট্যাং প্রথমে কোনো কিছু বলতে চায় না, তবে লু যখন জানতে চায় যে আসলে কি হয়েছে, তখন ট্যাং বলে মিনি আমাকে স্কুলে অনেক বেশি বুলিং করেছে, আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি ওকে ওয়াশরুমের ভিতরেই বন্ধ করে রেখেছি। চলো আমি তোমাদেরকে ওই জায়গায় নিয়ে যাই। তারা সবাই দেখতে আসে। অবাক করার বিষয় হচ্ছে ওয়াশরুমের দরজাটি খোলার পর ভিতরে তারা মিনিকে দেখতে পায় না। মিনির মম তো অনেক রেগে যায়, ট্যাং এর উপরে চিৎকার করে যে শয়তান একটি মেয়ে, না জেনে আমার মেয়ের সাথে কি করেছে। মিনি অনেক ভয় পায়, এরপরে বলে আমি বুঝতে পেরেছি যে এখানে আসলে কি হয়েছে। এরপরে সামিনকে দেখানো হয়, হয়তোবা ওই এইসব কিছুর পিছনে রয়েছে। ট্যাং নিজের পাওয়ার ইউজ করে মিনিকে খুঁজে বের করার চেষ্টা করছিল, তবে মিনির মম এখানে চুপ করে থাকে না, ট্যাং এর উপরে চিৎকার করতে থাকে যে তুমি কি আমাদের সময় নষ্ট করছো, আর আমরা এখানে তোমাকে বিশ্বাস কেনই বা করব, তুমি তো আমার মেয়েকে বুলিং করছিলে। ট্যাং বলে আমি খুঁজে বের করতে পারবো মিনি কোথায় রয়েছে, তবে ও প্রথমে যে জিনিসটা বের করে ওইটা তো মিনির মম ভেঙে দেয়। বাধ্য হয়ে ট্যাংকে তার মায়ের দেওয়া একটি গিফট বের করতে হয়, আর বলে এটা আমার মম আমাকে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মাউন্টেনে যখন ট্যাং তার মমের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিল, তখন তার মম এটা তাকে দিয়ে বলে এই জিনিসটা সবসময় নিজের সাথে রাখবে, এটা অনেক জরুরি একটি জিনিস আর তোমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। এরপরে ট্যাং তার মমের দেওয়া জিনিসটির পাওয়ার ইউজ করে আস্তে আস্তে তারা একটি রুমের ভিতরে আসে, যেখানে আসার পর মিনিকে দেখতে পায় না। আবারও মম রেগে বলে যে আমাদের সময় নষ্ট করছো, এখানে তো আমরা কোথাও মিনিকে দেখতে পারছি না, আমার পাওয়ার ভুল হতে পারে না, আমরা এখানেই মিনিকে পাবো। মম বলে এমন তো নয় যে আমার মেয়ে ফ্রিজের ভিতরে রয়েছে, আর যখন ওর নিজের ফ্রিজটি ওপেন করতে যায় তো অনেক জোরে একটি ঝাটকা লাগে, এই কারণে ট্যাংয়ের কাছে এসে বলে আমি তোমাকে বিশ্বাস করছি, এখন তুমি আমার মেয়েকে বাঁচাও। ট্যাং বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি মিমিকে বাঁচিয়ে নেব। সামিন এবার নিজের অনেক বেশি এনার্জি ইউজ করেছে, যার কারণে ট্যাংকেও নিজের অনেক বেশি এনার্জি এখানে শেষ করতে হয়, ওর তো নিজে অসুস্থ হয়ে পড়ে। তবে সামিনও অন্যদিকে অজ্ঞান হয়ে যায়, আর মিনিকেও তারা খুঁজে পেয়ে যায়। মম ড্যাড মিনিকে দেখার সাথে সাথে মিনিকে এখান থেকে নিয়ে যায়, তারা তো ট্যাংকে একবারও থ্যাংক ইউ বলে না। ট্যাং যেহেতু নিজের অনেকটাই এনার্জি এখানে শেষ করেছে, তাই নিজেও অজ্ঞান হয়ে যায়। মিস্টার লু ট্যাংকে হসপিটালে নিয়ে আসে, একটু পরে ট্যাংয়ের জ্ঞান ফিরে আসে। ট্যাং এখানে বলে ড্যাড আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমার জন্য আজ অনেক বেশি অপমানিত হয়েছে। মিস্টার লু বলে যে দেখো তুমি একদমই ভুল কাজ করনি, এমনিতেও মিনি তোমাকে বুলিং করেছে, তবে এরকম কাজ আর কখনোই করবে না। ট্যাং বলে মিনি কোথায় রয়েছে জানতে পারে যে পাশের একটি রুমে রয়েছে তার মম ড্যাডের সাথে, এই জন্য ট্যাং তার ড্যাডকে নিয়ে মিনিকে দেখতে আসে। মিনির ড্যাড এখানে তাদের সাথে ভালোভাবে কথা বললেও মম একদমই ভালো করে কথা বলে না, এখনো ট্যাংয়ের ওপর রেগে রয়েছে। একটু পরে মিনি নিজেও এখানে উঠে পড়ে। মিনি নিজের ভুল বুঝতে পেরেছে, এই জন্য ট্যাংকে সরি বলে, তার এরকম করে একদমই ঠিক হয়নি। ট্যাংও এখানে মিনিকে সরি বলে যে আমিও একটু বেশি জেদের কারণে তোমার সাথে এমনটি করেছি। ফাইনালি দুটি বাচ্চা মেয়ের ভিতরে এখানে ভালো একটি ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। এমনকি মিনি সে তো ট্যাংয়ের আনা ওই বানটিও এখানে টেস্ট করে, জানাই অনেক বেশি টেস্টি। রাতে আমরা দেখতে পাই ট্যাংকে নিচে রুমে ছিল, তো এখানে মিস্টার লু তার সাথে দেখা করতে আসে। মিস্টার লু আবার এখানে ট্যাংয়ের মমের কথাই ভাবতে থাকে। ট্যাং বলে ড্যাড আপনি একদমই মমকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। মিস্টার লু বলে যে তোমার কাছে এমন কোনো পাওয়ার নেই যে তুমি আমাকে এর ভিতর থেকে বের করতে পারবে। ট্যাং বলে মম তো আমাকে শিখিয়েছিল, তখন আমি একদমই ভালো করে শিখতে চাইনি, অনেক বেশি দুষ্টুমি করেছি, তাই আমি পারবো না, তবে আমার মম আপনাকে অবশ্যই ঠিক করতে পারবে। পরের দিনে ট্যাং লুকে তার মমের সাথে দেখা করার জন্য মাউন্টেনে নিয়ে আসে, যেখানে আমরা দেখতে পাই শ্যানেলিকে, ও তো কাজ করেছিল। যখন নিজের মেয়েকে দেখতে পায় অনেক বেশি খুশি হয়, দৌড়ে গিয়ে ট্যাংকে হাগ করে নেয়। এরপর এখানে যখন মিস্টার লু আর শ্যানেলি দুজনে একে অপরকে দেখে তো অনেকটাই খুশি হয়ে
দৌড়ে একে অপরকে হাগ করে নেয়। এইসব কিছু দেখার পর ট্যাং খুশিতে লাফাতে থাকে যে ফাইনালি তার মম আর ড্যাড এক হয়েছে। তবে আকাশে হঠাৎ করে কালো মেঘ দিয়ে ভরে যায় আর অনেক জোরে একটি বজ্রপাত পড়ে মিস্টার লু এর ওপরে। আর হঠাৎ করে ট্যাংয়ের ঘুম ভেঙে যায়। আসলে ট্যাং এই সব কিছু তার স্বপ্নের ভিতর দেখছে। ট্যাংয়ের তখন ড্যাডের কথা মনে পড়ে, এই জন্য মিস্টার লু এর রুমে আসে দেখার জন্য। তবে এখানে তো মিস্টার লুকে কোথাও দেখতেই পায় না, তবে অনেক বড় একটি ব্ল্যাক ম্যাজিক দেখতে পায়, কালো একটি ধোঁয়া দেখতে পায়। এরপর যখন বিছানা চেক করে তো বিছানার উপরে অনেক বেশি পোকা ছিল। ট্যাং বুঝতে পারেন তার ড্যাড এখন অনেক বিপদের ভিতরে রয়েছে। আমরা সামিনকে দেখতে পাই, আসলে উনিই তো মিস্টার লুকে উঠিয়ে নিয়ে এসেছে নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। এখানে দুজনের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে আর ওদের বিয়েটা দিচ্ছিল। এই সময় ভিতরে আসে ট্যাং। ওদের সামিনকে এটা কিছুতেই করতে দেবে না, তাই তো সামিনকে ভালোভাবে শিক্ষা দিতে শুরু করে দেয়। এমনকি যে পোকাগুলো ওখানে রেখে এসেছিল এগুলো সামিনের মুখ থেকে আবার বের করে। তখন দুজনের ভিতরে অনেক ভালোভাবে এখানে ফাইট হচ্ছিল। সামিন বলে যে তুই যাই করিস না কেন আমার সাথে জিততে পারবি না, কারণ আমি তোর থেকেও অনেক বেশি পাওয়ারফুল। তবে এখানে মিনি ওকে ভালো, তবে ট্যাং ওকে কিছুতে ছেড়ে দেয় না, ভালো একটি শিক্ষা দেয়, যার কারণে সামিন বলে আমি আমার হার অ্যাকসেপ্ট করছি, এখন আমাকে এখান থেকে যেতে দাও। ট্যাংও ওনাকে ক্ষমা করে দেয়। ড্যাডকে যখন নিয়ে যাবে তখনই আবার সামিন মিস্টার লু এর উপরে ব্ল্যাক ম্যাজিক করে, তো মিস্টার লুকে একদম আকাশে উঠিয়ে ফেলে। এখানে বলে ট্যাংকে যে নিজের ড্যাডকে যদি বাঁচাতে চাও তাহলে তোমার ব্লাড এখানে আমাকে খেতে দাও। ট্যাং তো যে কোনো উপায়ে মিস্টার লুকে বাঁচাবে, তাই তো এখানে নিজের হাতে কেটে ব্লাড বের করতে থাকে। আর সামিন পাগলের মতন এখানে ট্যাংয়ের ব্লাডগুলো খাচ্ছিল। ট্যাংয়ের অনেকটাই ব্লাড এখানে পড়তে থাকে, তাই ট্যাংয়ের এনার্জি শেষ হচ্ছিল। তখনই ট্যাংয়ের মম এখানে আসে আর ওই সামিনকে দেখার পর এখানে সামিন আর ট্যাংয়ের মম তাদের দুজনের ভিতর আবার ফাইট শুরু হয়ে যায়। যেখানে প্রথমে সামিন তো অনেক বাজেভাবে ট্যাংয়ের মমকে আঘাত করতে থাকে, তবে এখানে শ্যানে লিও তো কম নয়। আর এখানে তো ট্যাংও রয়েছে তার মমকে সাহায্য করার জন্য। আর সামিন যতগুলো ব্ল্যাক ম্যাজিক করতে থাকে ট্যাং সেইগুলো দূরে সরিয়ে দিতে থাকে। শ্যান লি সামিনকে ছুরি দিয়ে আঘাত করতে নেয়, তখনই সামিনের মেয়ে সামনে চলে আসে, নিজে আহত হয়ে যায়। মমকে বলে আমি জানি আপনি এমনটি কেন হয়েছেন, এই সব কিছু আমার কারণে হয়েছে, এখন আমি মারা যাচ্ছি। আমি আশা করব অন্তত আমি মারা যাওয়ার পর আপনি ভালো হয়ে যাবেন, এইসব কিছু আর করবেন না। এইগুলো বলতে বলতে ওনার মেয়ে মারা যায়। সামিনে তো অনেক বেশি কষ্ট পায়, আর কষ্ট সহ্য করতে না পেয়ে নিজের পাওয়ার দিয়ে উনি নিজেকেই শেষ করে ফেলে। ট্যাংও অনেকটাই দুর্বল থাকার কারণে এখানে অজ্ঞান হয়ে যায়। তারা সবাই ট্যাংকে হসপিটালে নিয়ে আসে, যেখানে 3 দিন পার হয়ে যায়। মিস্টার লু বলে কোমা থেকে বের হয়ে আসেনি, তোমার কি একটু চিন্তা হচ্ছে না ট্যাংয়ের জন্য? চিন্তা করতে হবে না, ট্যাং এখানে শুধুমাত্র ঘুমানোর অ্যাক্টিং করছে। মিস্টার লু বলে তুমি কি রকম মা, দেখতে পারছো তোমার মেয়ে 3 দিন ধরে কমাতে রয়েছে, কোনো কিছু খাচ্ছে না, আর তুমি বলছো ও ঘুমানোর অ্যাক্টিং করেছে? ট্যাং এমনটি কেন করবে? শ্যান লি বলে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ট্যাংকে বলে ট্যাং তুমি যদি এক্ষুনি উঠে না পড়ো তাহলে আমি তোমাকে আমার সাথে মাউন্টেনে নিয়ে যাব, আর ওখানে তোমাকে এত বেশি ট্রেনিং দেওয়াবো যে তুমি বুঝতে পারবে ওখান থেকে লুকিয়ে আসা শাস্তি কিরকম হতে পারে। এটা শোনার সাথে সাথে ট্যাং এক লাফে উঠে পড়ে, বলে মম আপনি আমাকে প্লিজ মাউন্টেনে নিয়ে যাবেন না, আমি একদমই ঠিক আছি। শ্যানেলি ট্যাংয়ের কান ধরে বলে যে দুষ্টু মেয়ে, এত পাকনা পাকনা অভিনয় করতে তুমি কোথায় শিখেছো? আর এখানে তো লু দেখতে পায় তার মেয়ে সম্পূর্ণ ঠিক রয়েছে, এই জন্য অনেক হ্যাপি হয়। শ্যানেলি বলে 3 দিন ধরে তুমি নাটক কেন করছিলে? ট্যাং বলে আসলে আমি তো চাচ্ছিলাম যে আপনারা দুজনে আলাদাভাবে সময় কাটান, এই কারণে আমি এমনটি করেছি। তখন তারা দুজনে একে অপরকে দেখে, আর এরকম কোনো কিছুই না। এখানে তো লু তার মেয়েকে একটু বেশিই ভালোবাসছিল, যা দেখে শ্যানলি বলে তোমার তো মনেই ছিল না যে তোমার কোনো মেয়ে রয়েছে, আর এখন কিনা মেয়েকে এত ভালোবাসা দিয়েছো? ট্যাং মমকে জিজ্ঞাসা করে যে আপনি ড্যাডের উপর থেকে লাভ ম্যাজিক কেন সরিয়ে নিচ্ছেন না, এর জন্য ড্যাড অনেক বেশি কষ্ট পায়। শ্যান লি বলে এটা তো চাইলে তোমার ড্যাড একাই সরিয়ে ফেলতে পারে। ট্যাং জিজ্ঞাসা করে ড্যাড এটা কিভাবে করবে? শ্যান লি বলে তোমার ড্যাডের সাথে আমার সম্পর্ক শুধুমাত্র এক রাতের ছিল, এরপরে তো তোমার ড্যাড আমাদের দুজনকেই ভুলে গিয়েছে। তোমার ড্যাডের আমাদের কোনো প্রয়োজন নেই। একজন মানুষ অন্য আরেকজন মানুষের সাথে তখনই থাকবে যখন ওই মানুষটির তার প্রয়োজন হবে, কিন্তু তোমার ড্যাড আমাদেরকে চায় না, তাই তুমি আমার সাথে মাউন্টেনে যাবে, নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করে নাও। মম আপনিই তো বললেন যে আমাকে মাউন্টেনে আর যেতে হবে না। শ্যানেলি বলে আমি তোমাকে বলেছি তুমি যদি নাটক বন্ধ না করো তাহলে তোমাকে মাউন্টেনে যাওয়ার পর অনেক বেশি পরিশ্রম করতে হবে, আমি এইটা বলিনি যে আমি তোমাকে মাউন্টেনে নিয়ে যাব না। লু বলে আমার মেয়ে কোথাও যাবে না, সে আমার সাথে এখানেই থাকবে। যে কথা শোনার পর শ্যানলি তো অনেকটাই রেগে যায় লুয়ের ওপরে, যে তুমি তো কখনো লুয়ের দেখাশোনাই করোনি, তাহলে এখন কেন বলছো যে লু তোমার মেয়ে আর তোমার সাথে থাকবে? প্রথমে নিজের মেয়েকে চিনতেই না, আর এখন কিনা মেয়ের ওপরে ভালোবাসা একদম উতলে পড়ছে। এত ভালোবাসা কেন দেখাচ্ছ? তোমার তো আমাদের কোনো দরকারই নেই।
এই জন্য আমার মেয়ে আমার সাথে মাউন্টেনে থাকবে, তোমার এই জায়গাতে থাকবে না। লু বলে ঠিক আছে, তুমি যদি ট্যাঙ্ককে এখান থেকে মাউন্টেনে নিয়ে যাও তাহলে আমিও তোমাদের সাথে ওখানেই থাকতে শুরু করব, এরপরও আমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবো না। লুয়ের এই কথা শোনার পর শ্যানলি তো অনেকটাই অবাক হয়ে যায়। এখানে লু শ্যানলিকে আরো বলে, আমি প্রথমে জানতাম না আমার কোনো মেয়ে রয়েছে, তবে এখন আমি পুরোপুরিভাবে শিওর যে ট্যাঙ্ক আমারই মেয়ে, আর আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, তাই তুমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলো না। লু আবারও শ্যানলিকে বলে, তুমি ট্যাঙ্ককে নিয়ে আমার এখানেই থাকো, আমি ট্যাঙ্ককে অনেক ভালোভাবে প্রোটেক্ট করব, তোমাকে প্রমিস করছি। শ্যানলি বলে, আমি সব কিছুই জানি, এখানে তো আসার পর ট্যাঙ্ক অনেক বেশি প্রবলেমে পড়েছে, আর তুমি ওকে একবারও বাঁচাতে পারোনি, এমনকি উল্টো ট্যাঙ্ক এখানে তোমাকে বারবার বাঁচিয়েছে, তাহলে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো যে ট্যাঙ্ক এখানে ভালো থাকবে। ট্যাঙ্কে চিৎকার করে তাদের দুজনকেই চুপ থাকতে বলে। এখানে লু তখন ট্যাঙ্কে বলে, আমি তোমাকে সব সময় অনেক ভালোভাবে রাখবো, তুমি তোমার মমকে রাজি করো এখানেই থাকার জন্য, আর আমি তোমাদের জন্য সবকিছু করতে রাজি রয়েছি। এসব কিছু শোনার পর ট্যাঙ্ক এখানে তার মমকে বলে, মম ড্যাড আগের থেকে অনেকটাই বেশি চেঞ্জ হয়েছে, আর আমাকে সবসময় অনেক ভালোভাবে রাখে, তাই আপনি ড্যাডকে আরও একটি চান্স দিন। তবে কিছুই বলছিল না এখানে শ্যানলি, যার কারণে ট্যাঙ্ক আবারও বলে, আপনি তো আমাকে শিখিয়েছেন যে মানুষ সবসময় ভুল করে থাকে, আর তারা নিজের ভুলের মাধ্যমেই শিক্ষা পেয়ে থাকে, তাহলে এখন ড্যাডকে আপনি একটি সুযোগ কেন দিচ্ছেন না? ড্যাডও নিজেকে পরিবর্তন করে ফেলবে। শ্যানলি তার মেয়েকে আর কি বলবে, এখানে চুপ করে থাকে। দেন লু আর তার মেয়ে তারা দুজনেই অনেক ভালোভাবে এখানে পাম্প পট্টি দিতে শুরু করে শ্যানলিকে, যার কারণে শ্যানলি আর কোনো কিছুই বলতে পারে না। লু বলে, বাড়িতে ফিরে যাওয়ার পর আজ আমি সবার জন্য কুকিং করব। ট্যাঙ্ক চিৎকার করে বলে, মম ড্যাডকে কুকিং করতে দেবেন না, ড্যাড অনেক বাজে কুকিং করে। তো এরপর আমরা বাড়িতে দেখতে পাই ট্যাঙ্ক তার ড্যাডের সাথে রয়েছে। এখানে তো মিস্টার লু নিজের হাতে অনেক সুন্দর করে কুকিং করেছে, যেগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই কারণে ট্যাঙ্ক অনেক হ্যাপি। তবে জানে না যে এইগুলো খেতে আসলে কতটা বেশি টেস্টি হবে, এটাও মিস্টার লু মনে মনে ভাবছিল। ট্যাঙ্ক জিজ্ঞাসা করে, ড্যাড এখন আপনি যখন মমের কথা চিন্তা করেন আপনার কি আর মাথায় পেন করে না? লু বলে, না এখন আর আমার এরকম কোনো কিছুই হচ্ছে না। ট্যাঙ্ক বলে, এর মানে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন। এখানে জিজ্ঞাসা করে লু যে তোমার মমের কি এইসব খাবারগুলো পছন্দ হবে? ট্যাঙ্ক বলে, জানি না, মম তো অনেক ভালো, সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, শুধুমাত্র আপনাকে দেখার পরে অনেক বেশি রেগে যায়। লু বলে, আমিও তো এটাই বুঝতে পারছি না যে কিরকম ভাবে তোমার মমের রাগ আমি শান্ত করতে পারবো যাতে করে আমাকে একটু ভালোবাসে। ট্যাঙ্ক বলে, ড্যাড আপনি কোনো চিন্তা করবেন না, মম যখনই আপনাকে বকা দিতে আসবে আমি বারবার শুধু আপনাকেই সাপোর্ট করব। অন্যদিকে আমরা শ্যানলিকে দেখতে পাই, যেখানে ও তো কিছু কথা মনে করে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। শ্যানলির কাছে একটি মেয়ে আসে, শ্যানলিকে চেক দিয়ে বলে যে তুমি এটা নাও আর মিস্টার লুয়ের জীবন থেকে চলে যাও। শ্যানলি চেকটা ছিঁড়ে ফেলে আর বলে, তোমার কি মনে হয় তুমি কোনো কোরিয়ান ড্রামার ভিতরে এসেছো? নায়িকাকে টাকা দেবে আর চলে যাবে, আমি কিছুতেই লুয়ের কাছ থেকে দূরে যাব না, আমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসি, আর তুমি কে আমাদেরকে আলাদা করে দেওয়ার? মেয়েটি বলে, তুমি যদি লুয়ের জীবন থেকে না চলে যাও তাহলে আমি লুয়ের ক্যারিয়ার শেষ করে দেব, তুমি তো জানোই লু কত ভালো অ্যাক্টিং করতে পারে, আর তুমি যদি ওর সাথে থাকো তাহলে আমি লুয়ের এই স্বপ্ন পূরণ হতে দেব না, এমনকি ফিউচারে ওর কোনো কিছুই আর উন্নতি হবে না। আর তুমি লুয়ের জীবনে থেকে কি করবে? তুমি তো অনেক বেশি গরিব, লুকে ফিউচারে কোনোভাবে সাহায্য করতে পারবে না, ওর বিজনেসেও তুমি সাহায্য করতে পারবে না, এর থেকে ভালো তুমি লুয়ের জীবন থেকে চলে যাও। শ্যানলি মনে মনে বলে, আমার জন্য আমি লুয়ের ক্যারিয়ার নষ্ট হতে দেব না। এরপরে ও বাড়িতে আসে, যেখানে আপসেট হয়ে লুয়ের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে, আর এরপরে তারা দুজনে নাইট স্পেন্ড করেছিল। শ্যানেলি এসব কিছু চিন্তা ভাবনা করে, চোখ খোলার পর কিচেনে দেখে যে তার মেয়ে তো ড্যাডের সাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। শ্যানলি এটা দেখে অনেক বেশি খুশি হয় আর মনে মনে বলে, লু কত বছর পর আমি তোমার সাথে দেখা করেছি। এত বছর পর ফিরে আসার পর শ্যানলি এখন কি করবে এটা তোমরা আরেকটু পরেই জানতে পারবে। পরের দিন মেয়ে আর বাবা মিলে তো মমের জন্য অনেক ভালো ভালো কিছু ব্রেকফাস্ট তৈরি করে ফেলে। ট্যাঙ্ক বলে, মম এগুলো আমি আর ড্যাড নিজের হাতে বানিয়েছি, আপনি খেয়ে টেস্ট করুন, ড্যাড অনেক ভালো কুকিং করতে পারে। যেখানে শ্যানেলি বলে, যদি এত বেশি অয়েলি খাবার খাও তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এটা শোনার পর ট্যাঙ্কের মুখটা একদম পুরো শুকিয়ে যায়। মমকে খেতে বললো আর মম ওকে এখানে জ্ঞান দিতে শুরু করেছে। মিস্টার লু এখানে বলে শ্যানলিকে, আমাদের উচিত ট্যাঙ্ককে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া। এটা শোনার পর ট্যাঙ্কও তার মমকে বলে, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি মম ড্যাডের সাথে পার্কে ঘুরতে গেলে অনেক বেশি মজা হয়। তবে শ্যানলি কোনো কিছু না বলে উঠে যায়। লু তো কিছুই বুঝতে পারে না। তবে রাতে আবার নিজেই চলে আসে শ্যানলির সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে, যেখানে ও শ্যানলিকে বলছিল, তুমি যদি ট্যাঙ্ককে বারবার রুমের ভিতরে বন্দি করে রাখো আর বাইরে না যেতে দাও তাহলে কিছুই শিখতে পারবে না। তুমি তো সবসময় এরকম কাজ করেই থাকো, একদিন কি শুধুমাত্র তোমার সময়টুকু
ট্যাংকে দিতে পারবে না? শ্যানলি এতে রেগে যায়, দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। আর ট্যাং রুমে বসে একটি আয়নার মাধ্যমে তার মম ড্যাডের উপর নজর রাখছে। খুশি হয়ে বলে যে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে, এখানে আমার প্যারেন্টস আমাকে নিয়ে ঝগড়া করছে। তবে এরপর আপনি চুপ থেকে বলে, আমি আবার এটাও শুনেছি বেশি ফাইট একদমই ভালো না, তাই আমাকে কিছু একটা করতে হবে। নিজের ম্যাজিক করে তার ড্যাডের ওপরে, যেখানে তো লু হঠাৎ করে শ্যানলিকে কিস করে দেয়। শ্যানলিকে কিস করার কারণে লুয়ের তখন অতীত সম্পর্কে কিছু একটা মনে পড়তে থাকে। তবে তখনই এখানে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যার কারণে কিনা শ্যানলি লুকে ছেড়ে চলে গিয়েছিল। মেয়েটি ওদের দুজনকে একসাথে দেখার পর রেগে যায় আর লুকে বলে যে তুমি ভিতরে চলে যাও, আমার শ্যানলির সাথে কথা বলার রয়েছে। লু জিজ্ঞাসা করে, সিস্টার আপনি এই মেয়েটিকে চেনেন? এতে আমরা জানতে পারি এই মেয়েটি আসলে লুয়ের বড় সিস্টার। সে বলে, আমি তোমাকে যা করতে বলেছি তাই করো। আর এটা শোনার পর লু তার সিস্টারকে আর কোনো কিছু বলতে পারে না, এখান থেকে ভিতরে চলে যায়। যেখানে সিস্টার এরপরে শ্যানলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের দুজনের ভিতরে হওয়া ডিলের কথা ভুলে গিয়েছো? এখানে আবারও কেন ফিরে এসেছো, তাও আবার লু এর জীবনে? শ্যানলি বলে, আমাকে 2-1 দিনের সময় দাও, আমি আমার মমকে নিয়ে এখান থেকে চলে যাব। তোমাকে আর আমি বেশি সময় দিতে পারবো না। তুমি তো ভালো করে জানো যে লুয়ের জীবনে থাকলে আমি লুয়ের কি ক্ষতি করতে পারি। এরপরই আবার লু বাইরে চলে আসে, যেখানে ও শ্যানলিকে বলে, দেখো আমি তোমাকে যখন কিস করেছিলাম তখন আমার কিছু একটা মনে পড়তে নিয়েছিল, তাই আমার মনে হয় আমার তোমাকে আবারও কিস করার প্রয়োজন, তাহলে আমার সবকিছু মনে পড়ে যাবে। আর এই কথা শোনার পর তখন শ্যানলি রেগে এখান থেকে চলে যায়। সিস্টারও নিজের ব্রাদারের কথাগুলো শোনার পর রেগে চলে যায়। তো লু বুঝতে পারে না যে দুটি মেয়ে ওর উপরে কেন রেগে রয়েছে। পরদিন সকালে আবারও দেখানো হয় শ্যানলিকে এখানে বুকস পড়ছে। তখন আসে লু, তার জন্য এখানে রান্না করে নিয়ে এসেছে, তবে কিভাবে দেবে সাহস পাচ্ছে না। ড্যাড তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? আর এখানে ড্যাডের হাত থেকে ওই খাবারটি মমকে দিয়ে বলে যে ড্যাড এটা অনেক ভালোবেসে আপনার জন্য রেডি করেছে। তবে যখন ওপেন করে তো দেখতে পায় ভিতরতে শুধুমাত্র মাংস পোড়া অবস্থায় রয়েছে, যার কারণে বেচারি ট্যাং অনেক লজ্জা পেয়ে যায়। ড্যাডের হয়ে কথা বলতে এসেছিল, তবে ড্যাড এরকম খাবার বানাবে ও তো জানতো না। লু বলে, তবে আমার এটা বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর আমাদেরকে দেখানো হয় যে লুয়ের এইটুকু রান্না করতে কত বেশি স্ট্রাগল করতে হয়েছে। শ্যানলি কোনো কিছু না বলে খাবারটি খেতে শুরু করে। লু বলে, এই খাবারটি ভালো হয়নি, খেও না, আমি যখন ভালো করে রান্না করতে পারবো তখন তুমি খাবে। তবে শ্যানলি তো এখানে অনেকটা ইমোশনাল হয়ে লুকে জড়িয়ে ধরে আর বলে, এত বছর হয়েছে কিন্তু তুমি এখন পর্যন্ত ভালো করে খাবার রান্না করতে পারো না, একদম আগের মতনই এখন পর্যন্ত এখনো আগের মতনই কুকিং করে থাকো, আর আমি তোমাকে অনেক মিস করেছি। তবে এরপরই আবার কি যেন হয়ে যায়, ও তো লুকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, দেখো আমার কাছেও আসার চেষ্টা করবে না, তুমি যদি আমার আশেপাশে থাকো তাহলে আমার রাগ অনেক বেশি বেড়ে যায়। আর কোনো উপায় দেখতে না পেয়ে ট্যাং নিজে দেখুন তার ড্যাডকে শেখাতে থাকে যে কিরকম ভাবে মমকে ইমপ্রেস করবে। অনেকগুলো কোরিয়ান ড্রামা দেখায়, পাশাপাশি আরো অনেক রোমান্টিক বুকও পড়তে বলে। তো এরপরে ট্যাং তার মমের চোখ দুটি কাপড় দিয়ে বন্ধ করে দেয় আর মমকে সুন্দর করে রুমে নিয়ে আসে। এরপর ট্যাং দৌড়ে বের হয়ে যায়। আর এইসব কিছু প্ল্যান কিন্তু ট্যাং তার ড্যাডের সাথে মিলে করেছে, ভাবছিল সারপ্রাইজ দেবে। তবে একটু পরে তো পুরো উল্টো হয়ে যায়। এখানে শ্যানলি ইচ্ছা মতন তার হাজবেন্ডকে মারধর করতে শুরু করে। আর যে শব্দগুলো বাহির থেকে ট্যাং শুনছিল, ও তো জানে না ভিতরে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। মনে করে ড্যাড আর মম অনেক ভালোভাবে রোম্যান্স করছে, খুব তাড়াতাড়ি ছোট্ট একটি বেবি আসবে। এরপরই আবার শ্যানলি এখানে মলম লাগিয়ে দিয়েছিল লুকে। হঠাৎ করে লু শ্যানলিকে জিজ্ঞাসা করে, আসলে তোমার প্রবলেম কি? তুমি কেন আমাকে অ্যাকসেপ্ট করছো না? আর এটাও বলো না যে তুমি কেন আমাকে হেট করো। আবারও ভিতরে সিস্টার চলে আসে, আর এই সিস্টারই হচ্ছে এখন মেন ভিলেন, যেখানে দুজনকে আলাদা করে দেয়। আর এখানে আবারও ভয় দেখায় শ্যানলিকে। তবে এবার কপাল ভালো যে ট্যাং বাইরে থেকে এই সব কিছু শুনে নেয়। পরের দিন শ্যানলি একটি ব্লাইন্ড ডেটে আসে বিয়ে করার জন্য। ভাবছিল যে অন্য কাউকে বিয়ে করার পর লু আর ওর সাথে ঘুরঘুর করবে না। তবে এখানে আমরা লুকে দেখতে পাই নিজেই এখানে মাস্ক পরে ওয়েটার হয়ে এসেছে ওদের ভিতরে ঝামেলা সৃষ্টি করার জন্য। তবে এখানে লুকে ভালোভাবে শ্যানলি চিনতে পারে, মাস্কটা সরিয়ে দেয় আর বলে, তুমি এখানে কি করতে এসেছো? লু ওই ছেলেটিকে বলে, আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো, আমাদের ঝামেলা হয়েছে তাই এখানে এসেছে। এরপরে তো সবার সামনে লু এখানে আবারও শ্যানলিকে প্রপোজ করে। দূরে দাঁড়িয়ে থেকে ট্যাং নিজের মমের উপরে ম্যাজিক করে দেয়, যার কারণে শ্যানলি তো নিজের অজান্তে সত্যি কথা বলে দেয় সে লুকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু কাবাবের হাড্ডি এখানে আবারও আসে, মানে সিস্টার এখানে আসে।
তখনই ট্যাং দৌড়ে চলে আসে তার ফুপির কাছে আর ওর কিউট কিউট ব্যবহার দিয়ে এখানে তো ইমপ্রেস করে নেয়, যার কারণে সিস্টার আর কোনো প্রবলেম থাকে না। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, রাতে বাড়িতে এসে এরা দুজনে একটু রোমান্স করতে নেবে, তবে ট্যাং এসে এখানে মম আর ড্যাডকে আলাদা করে দেয়। ট্যাংয়ের কথা সে আজ মম আর ড্যাডের সাথে ঘুমাবে। তারা যখন ঘুমিয়ে পড়ে ওই মেয়েটি বের হয়ে আসে, এখানে একটি ছুরি দিয়ে আঘাত করতে নেয় শ্যানলিকে। ততক্ষণে শ্যানলিও উঠে পড়ে, মেয়েটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর এই মেয়েটি অন্য কেউ নয়, আসলে লুয়ের একজন ক্রেজি ফ্যান। এখানে তো মেয়েটি আবার ট্যাঙ্কে হার্ট করতে নেয়, তবে শ্যানলি নিজের ম্যাজিক দিয়ে মেয়েটিকে একদম পুরো স্ট্যাচু বানিয়ে দেয় আর তারা ট্যাঙ্কেও বাঁচিয়ে নেয়। এরপরে দেখানো হয় ফাইনালি শ্যানলি আর মিস্টার লু তারা দুজনে আবারও বিয়ে করে, এখন তাদের একটি হ্যাপি ফ্যামিলি হয়েছে। এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। যদি মজা হয় কাছে এই পুরো ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম আরো ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।